আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ফিউশন। আমি আজকে আপনাদের সাথে ক্যারামেল ত্রেস লেচেস কেকের রেসিপি শেয়ার করব। ত্রেস লেচেস কেক কিন্তু এমনিতেই খেতে অনেক বেশি মজার, আর তার উপর যদি ক্যারামেল ফ্লেভার হয় তাহলে তো কথাই নেই। প্রথমেই একটা পাত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 4টা ডিমের স্বাদ অংশ নিয়েছি। এখন এর মধ্যে 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি। বিটারের সাহায্যে প্রথমে ডিম এবং চিনি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। লো স্পিডে 2 থেকে 3 মিনিট, এরপর মিডিয়াম স্পিডে 4 থেকে 5 মিনিটের মতো বিট করে নিচ্ছি। ডিমটা যখন এরকম সাদা আর ক্রিমের মতো হয়ে যাবে তখন বিট করা অফ করে দিতে হবে। এখন এর মধ্যে ডিমের কুসুম চারটা দিয়ে দিচ্ছি। 4-5 ফোঁটা দিয়ে দিচ্ছি ক্যারামেল এসেন্স। আপনাদের কাছে ক্যারামেল এসেন্স না থাকলে আপনারা এখানে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। 4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্না করে সয়াবিন তেল। বিটারের সাহায্যে লো স্পিডে বিট করে সবকিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, বিটারটাকে সরিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে সব শুকনো উপকরণ দিয়ে দেব। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, এর সাথে 1 চা চামচ বেকিং পাউডার এবং সামান্য পরিমাণে একটু লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন একটা চালনির সাহায্যে অল্প অল্প করে চেলে নিচ্ছি। সম্পূর্ণ শুকনো উপকরণের মিশ্রণ দিয়ে দেওয়া হয়ে গেলে এখন একটা স্প্যাচুলার সাহায্যে খুবই আলতোভাবে সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কোনোভাবেই কিন্তু তাড়াহুড়া করা যাবে না, খুবই আলতোভাবে সবকিছু একসাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আমাদের কেকের ব্যাটার এখন পুরোপুরি তৈরি। এখন এই কেকের ব্যাটার 9 ইঞ্চি সাইজের একটা স্কোয়ার শেপের কেক মোল্ডে নিয়ে নিচ্ছি। আর মোল্ডটাতে আমি আগে থেকেই তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। সম্পূর্ণ কেকের ব্যাটার দিয়ে দেওয়া হয়ে গেলে হালকা ট্যাপ করে বেক করে নিচ্ছি। আজকের এই কেকটা আমি ওভেনে বেক করব। 170 ডিগ্রিতে ওভেনটাকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এখন 170 ডিগ্রিতে 30 মিনিটের জন্য বেক করে নেব। কেকটা বেক হতে থাক, এই ফাঁকে আমরা কেকটাকে ভেজানোর জন্য দুধটা তৈরি করে নিই। একটা হাঁড়িতে 1/3 কাপ চিনি সমানভাবে বিছিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে ক্যারামেল হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। যখন এরকম ক্যারামেল হয়ে আসবে তখন এর মধ্যে 1/3 কাপ লিকুইড ক্রিম দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে এই ক্রিমটা না থাকলে আপনারা এখানে 1/3 কাপ লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এখন এখান থেকে কিছুটা পরিমাণে ক্যারামেল সস আমি কেক ডেকোরেশনের জন্য রেখে দিচ্ছি। বাকি ক্যারামেল সসের মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ জাল করে নেওয়া গরুর দুধ দিয়ে দিচ্ছি। 1/2 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এখন এই দুধটাকে জাল করে 1 কাপ করে নেব। দুধটা যখন এরকম ঘন হয়ে আসবে চুলাটা অফ করে দিয়ে এই দুধটা ঠান্ডা করে নিচ্ছি। কেকের মধ্যে কিন্তু আমরা অবশ্যই রুম টেম্পারেচারে থাকা দুধ ব্যবহার করব। কেকটা ভালোভাবে বেক হওয়ার পর ওভেন থেকে বের করে কেকটা ঠান্ডা করে নিয়েছি। এখন মোল্ড থেকে বের করে কেকের ওপরে থাকা বেকিং পেপার সরিয়ে নিচ্ছি। বেকিং পেপার সরিয়ে নেওয়া হয়ে গেলে এখন একটা কাঠির সাহায্যে কেকের ওপরে ছিদ্র করে নিচ্ছি। এখন এর উপরে আমাদের আগে থেকে তৈরি করে নেওয়া দুধটা দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে দুধ এবং কেক দুইটাই কিন্তু রুম টেম্পারেচারে থাকতে হবে। অল্প অল্প করে সম্পূর্ণ দুধটা এর মধ্যে দিয়ে কেকটাকে ফ্রিজে নর্মালি রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পর কেকটা ফ্রিজ থেকে বের করে এর উপরে দিয়ে দিচ্ছি হুইপড ক্রিম। আজকের এই কেকটা ডেকোরেশন করার জন্য আমি 1/2 কাপ পরিমাণ ট্রপিক্যাল হুইপড ক্রিম ব্যবহার করছি। ক্রিমটা খুব ভালোভাবে দিয়ে দেওয়া হয়ে গেলে ব্রেড নাইফের সাহায্যে কেকের উপরের দিকটা সমান করে দিচ্ছি। আর একই সাথে ব্রেড নাইফের সাহায্যে আমি একটা ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইন করাটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে পুরোপুরি বাদ দিয়েও দিতে পারেন। কিছুটা ক্যারামেল সস আমি রেখে দিয়েছি। সেই ক্যারামেল সস একটা পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে এখন কেকের উপরে দাগ কেটে নিচ্ছি। সম্পূর্ণ কেকটায় দাগ কেটে নেওয়া হয়ে গেলে এখন একটা কেক টেস্টারের সাহায্যে এই দাগের উপরে ডিজাইন করে নিচ্ছি। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এই ডিজাইনটা কিভাবে করে নিচ্ছি। যে কোনো ধরনের পেস্ট্রি কেকেও কিন্তু আপনারা এই ডিজাইনটা করে নিতে পারেন, এতে করে পেস্ট্রি কেকগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এখন এই কেকটা 20 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে নিজের পছন্দ মতো কেকটাকে 25 ভাগেও ভাগ করে নিতে পারেন। 2D নজলের মতো দেখতে ছোট সাইজের একটা স্টার নজল রয়েছে, যেটা আপনার বেকিং টুল বক্সে স্টার নজল 2 নামে পেয়ে যাবেন। সেই নজলটা দিয়ে আমি এই কেকের উপরে কিছু ফুল তৈরি করে নিচ্ছি। আর আজকের এই কেক তৈরির সব কিছুই কিন্তু আপনারা বেকিং টুল বক্সে পেয়ে যাবেন।
বেকিং টুলবক্সের ওয়েবসাইট এবং পেজ লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সবশেষে প্রতিটা ফুলের উপরে রেড চেরি দিয়ে দিচ্ছি। আমাদের ক্যারামেল থ্রেস লেচেস কেক কিন্তু এখন পুরোপুরি তৈরি। ঠান্ডা ঠান্ডা এই কেকটা খেতে যে কি মজার, একবার তৈরি করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আশা করি আমার আজকের এই সহজ ক্যারামেল থ্রেস লেচেস কেকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।